রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। আজকে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব ডাল সয়াবিন। তো এই ডাল সয়াবিনের রেসিপিটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমার ডাল সয়াবিন রান্না করতে প্রথমে লাগছে ছোলার ডাল। 2 কাপ ছোলার ডাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা সয়াবিনও আমি জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল নিগড়ে আমি এরকমভাবে শুকিয়ে নিয়েছি। আর একটা আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবারে এই ডালটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা আমার প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। চলো, তার জন্য প্রথমে কড়া বসিয়ে দিলাম। কড়াতে একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ জিরে। এবারে দিলাম ছোটো চামচের 1 চামচ মৌরি আর দিলাম গরম মশলা। এখানে আছে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু টেলে নেব। এইবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ তিল, সাদা তিল। এইবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাসুরি মেথি আর 5-6টা গোলমরিচ। এইবারে সমস্ত মশলাটাকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। হালকা জাস্ট একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভেজো না, যাতে তেতো হয়ে যায়। এই দেখো, মশলাটা ভেজে আমি কিন্তু মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে রেসিপিটি শুরু করে দিই। প্রথমে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এই ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সামান্য একটু ভেজে নেব। আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এই ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিন আর আলু বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিন আর আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ টক দই আর নিয়ে নিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা 1.5 চামচ। এবার দই আর মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, দই আর মশলাটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এইদিকে সয়াবিন আর আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই সয়াবিন আর আলুর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। দেখো, আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, অল্প একটু হিং, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এইবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখনই দিয়ে দিলাম 1 চামচ টমেটো পিউরি। এবার সমস্ত মশলা, সয়াবিন আর আলু ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই দইয়ের সাথে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর ভালো করে বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে এসছে। এইবারে আমার সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, ডালটা আমি দিয়ে দিলাম। ডাল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য জল। খুব বেশি জলের প্রয়োজন হবে না। 1 কাপের মতো জল দিয়ে দিলাম আমি। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম আমি 4 মিনিট বাদে। দেখো, ডাল সয়াবিনের রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি সুন্দরভাবে রেডি। দেখো কতটা সুন্দর কালার এসছে। এইবারে আমি দিয়ে দিলাম সামান্য চিনি আর ছোটো চামচের 1 চামচ গরম মশলা আর একটুখানি কাসুরি মেথি।
এখন নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ডাল সয়াবিনের রেসিপিটি তোমরা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতেই পারো। এই বর্ষার দিনে যখন তোমরা বাজারে যেতে পারো না আর মনে হচ্ছে যে কোনো সবজি নেই ঘরে, কি রান্না করব, তখন চিন্তা না করে এরকম একটা ডালের আর সয়াবিনের রেসিপি কিন্তু চটজলদি করে ফেলতে পারো। বাড়ির সবার কিন্তু খুব ভালো লাগবে, দারুণ হয় এই রেসিপিটা। তোমরা একদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে এই ডাল সয়াবিনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। দেখো আমি তোমাদের প্লেট করে দেখাচ্ছি। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দারুণ লাগে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।